রহিম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আজকে প্রায় 130 জন লোকের খাবার আয়োজন করে আজকে আমরা এই বর্তমান লেবাননের পরিস্থিতিতে যারা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা অসহায় হয়ে পড়েছে, আমরা সকল বাংলাদেশি প্রবাসীদেরকে যতটুকু সম্ভব 130 জনের খাবার করে আমরা বিভিন্ন স্থানে দিতে সক্ষম হয়েছি এবং বিভিন্ন স্থানে চাল, তেল, ডাল ইত্যাদি খাবার আমরা পাঠাইতে সক্ষম হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে সর্বদাই সহযোগিতা করেছেন যারা, আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সহসভাপতি আফজাল হোসেন ভাই এবং সম্মানিত সহসভাপতি আমাদের নাজমুল মাঝি ভাই, এবং আরও আমাদের সাথে যুক্ত আছেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন শাহ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন নিউরাউদার সদস্য সচিব মিলন শিকদার, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল, এবং আমাদের সম্মানিত একজন সদস্য জনাব মিলন মিয়াজি ভাই, যিনি কিনা দীর্ঘদিন এই প্রবাসের মাটিতে অসহায় মানুষের পাশে যিনি কাজ করে আসছেন, এবং কি আরও আমাদের সাথে যুক্ত আছেন আমাদের নিউরাউদার আরেকজন সদস্য জহির ভাই, এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জনাব সাদ্দাম হোসেন, যিনি কিনা নাবা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, এবং যিনি আমাদের আরও যুক্ত আছেন আমাদের শাহিন ভাই সহ। এবং এই আজকে নিউরাউদার উদ্যোগে এই আয়োজনগুলো নিউরাউদার এখানে রান্না করে আমরা বিভিন্ন স্থানে প্রচার করেছি। যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অন্তর্ভুক্ত নাবা শাখা কমিটি, নিউরাউদার শাখা কমিটি, আদুনেস কমিটি এবং বিগফায়া কমিটি, মনসুরিয়া শাখা কমিটি, এবং আমাদের আরও বিভিন্ন ইউনিট পর্যায়ের নেতাকর্মী সহ সকলের সহযোগিতায় আজকে আমরা এই বিভিন্ন স্থানে এই খাবারগুলো বিতরণ করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমরা যাতে আমাদের এই সামরিক কাজগুলো অব্যাহত রাখতে পারি এই প্রত্যাশায় থাকবে। সকলের কাছে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যারা সার্বিকভাবে আমাদেরকে অর্থ দিয়ে, বাণিজ্য পরামর্শ দিয়ে এবং সব কিছু দিয়ে সহযোগিতা করছেন, সকলকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটি, শাখা কমিটির নেতৃবৃন্দ সবার সহযোগিতায় আজকের আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উনি অত্যন্ত পরিশ্রমের কারণে আজকে এই রান্না এবং সর্ব কাজে পানির থেকে শুকনা খাবার, এবং আমরা জিরমান আছে এবং আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক উনি আসলে দলের জন্য, মানুষের জন্য হৃদয় স্পন্দনের কাজ করে, ওনাকে সবাই সহযোগিতা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই অবগত আছেন, জানেন ইসরায়েল এবং লেবানন যুদ্ধগ্রস্ত কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা যুবদলের পক্ষ থেকে দাঁড়িয়ে বাংলাদেশ দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূতের কাছে অনুরোধ করছি অতি দ্রুত যারা দেশে যাইতে চায় তাদের দেশে যাওয়ার ব্যবস্থা করবেন, এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবানন যে চলমান যে যুদ্ধের সমস্যা, ইসরায়েল ও লেবানন যুদ্ধের ক্ষেত্রে আমাদের অনেক প্রবাসীরা আতঙ্কগ্রস্ত আছেন, অনেক প্রবাসীরা অসহায় অবস্থা পড়ে আছেন। আমরা যুবদলের পক্ষ থেকে আজকে প্রায় 130 জনের আমরা খেলার আয়োজন করি। এই উদ্যোগের নেওয়ার জন্য আমাদের সিনিয়র যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহ আলী ভাইকে অনেক ধন্যবাদ। আসলে তার মন থেকে আমি অনেকে সবাই আমরা ঐক্য হয়ে আসলে যে পরিশ্রম করলাম, আশা করি আমরা সামনেও আরও পরিশ্রমে অসহায় মানুষের জন্য পাশে দাঁড়াইতে পারি। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করার চেষ্টা করে আমি যুবদলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব। আর আরেকটা বিষয় হচ্ছে এই দেশের যে সাভারা রাষ্ট্রদূতের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা বাংলাদেশি যারা আছেন অনেকে দেশে যাইতে চায় আর অনেকের দেখা গেছে অনেকে ক্ষতিগ্রস্ত, তারা যেন বাংলাদেশের মন্ত্রণালয় সচিবালয়ের কথা বলে, বাংলাদেশ সরকারের সাথে কথা বলে দেশে যাওয়ার ব্যবস্থা করতে পারি। ইতিমধ্যে আমাদের একটা বড় একটা বাসা নেওয়ার কথাবার্তা চলতেছে। আমরা চাইবো ওইখানে প্রায় 20 জনের মতো অন্তত যেন আশ্রয় দিতে পারি। তো আমরা বাসাটা নেওয়ার কমপ্লিট হইলে আমরা সবাইকে যে যারা আছে রাস্তায় যারা আছে তাদেরকে আমরা নিয়ে ওইখানে নিরাবস্থানে দিতে পারি। এটা আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।